আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার নাক দিয়ে রক্ত পড়ছে, আমার মুখ দিয়ে রক্ত পড়ছে এবং বুকের মধ্যে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা। আমি না সহ্য করতে পেরে তাড়াহুড়ো করে জামা কাপড় পরে নিয়ে ডাক্তারবাবুর কাছে চলে গেলাম। ডাক্তারের পরামর্শ নিতে চলে গেলাম। তিনি আমাকে দেখে ভালোভাবে চিকিৎসা করার পর বলতে আছে, শোনো, তুমি আর বেশি দিন বাঁচবে না, তোমার ক্যান্সার হয়েছে। এই কথা শোনা মাত্র আমি যেন একটি অন্য জগতের মধ্যে প্রবেশ করে গেলাম। আমি ভাবতে লাগলাম, এই তো সবেমাত্র আমার বয়স 21 কি 22, এর মধ্যে আমি আর এই দুনিয়াতে কি থাকতে পারবো না? আমার পরিবারের ভার, পরিবারের সমস্ত খরচা আমার উপর, আমার পরিবার চলবে কি করে? এই চিন্তা করতে করতে আমি বাড়ির দিকে রওনা দিলাম। প্রতিদিনের মতো কয়েকটি বন্ধু মিলে আমাকে জ্বালাতন করতে লাগলো। আমি বললাম, শোন ভাই, আজকে আমি আর ভালো নেই, আজকে আমাকে জ্বালাস না। কিন্তু তবুও তারা আমাকে জ্বালাতন করতে লাগলো। কিন্তু আমি প্রতিদিনের মতো তাদের সাথে ঝগড়া না করে মুচকি হাসি দিয়ে চলে এলাম। ঘরে এসে প্রবেশ করে দেখি আব্বা বসে আছে। আব্বা বলতে আছে, আজকেও দেরি করে ফিরছিস তুই? এত দেরি কেন তোর? আমি চুপচাপ আব্বার মুখের দিকে চাইয়ে আছি। আমি তো আর বাঁচবো না, সে তো জানে না। আব্বা আমাকে বকাঝকা করতে লাগলো। আমি শুধু মুচকি হাসি দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে গেলাম। ইতিমধ্যে আমার মা রুমের মধ্যে প্রবেশ করে বলল, খোকা নে নে, খেয়ে নে। তোর আব্বা তো জানিস প্রতিদিন তোকে বকাঝকা করে, নে খোকা নে, এক মুঠো খেয়ে নে। আমি জল ভরা চোখ নিয়ে মায়ের দিকে তাকিয়ে রইলাম। মা বলতে আছে, কি হয়েছে খোকা তোর, কি হয়েছে? আমি বললাম, মা কিছু নয়, কিছু হয়নি আমার। আমি মায়ের হাতে শেষ দানাগুলো খেতে লাগলাম। তো এই গল্পটি ছিল এটাই যে আমরা যদি প্রতিটি মুহূর্ত ভাবি যে আমাদেরকে মরতে হবে, আমাদের মরণ হবে, এই কথাটা মাথায় রেখে যদি চলি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দরময় হবে।